বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সুবর্ণা ডেলি লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখো রেডি হয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি একটু বাজারে, একটু বাজার করব, ঠিক আছে? এরা এখন সবাই বলছে, এরা কালকে বলেছে আলু সিদ্ধ ভাত খাবো। এটা আমার ফেসবুক আইডি, একটু ফলো করে দিও গাইস, ঠিক আছে? এরা কালকে বলেছিল ডাল ভাত আলু সিদ্ধ প্লেন খাবার খাবো, তার জন্য কালকে আমি আর বাজার করিনি। কিন্তু এখন বলছে মাছ খাবো, তাই জন্য এখন বাজার যাওয়া হচ্ছে। আমাদের এই সামনেই বাজার, কিছুক্ষণ 10-15 মিনিট হাঁটলেই বাজারটা পেয়ে যাব। তাই আমরা এখন 3 জনে মিলে রেডি হয়ে বাজারে যাচ্ছি, ঠিক আছে? চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কুট্টুস তো স্কুলে গেছে, কুট্টুসের আজকের ড্রয়িং আর পরিবেশ পরীক্ষা। তো কুট্টুস স্কুলে গেছে। ওদিকে রিঙ্কি এত সাজছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। কেমন দেখা? আমাকে দেখা। আমার ফেসবুক চ্যানেলের নাম প্রামাণিক সুবর্ণ, সবাই ফলো দেখা। আমি কোথায় ছেড়েছি? আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আসলে এদের কোনো ম্যানার্স নেই। ম্যানার্স। তো যাই হোক, এরা একটুখানি ছ্যাবলা, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? রিঙ্কি একা যাচ্ছে এখন বাজারে। রিঙ্কি একা কোথায়? রিঙ্কি আমি ইলিশ মাছ খাবো না রে, খুব গরম লাগছে। আলু সিদ্ধ ভাত খেলে ভালো হতো। কি এদিকে ঘুরে বল, এদিকে ঘুরে বল। ওদের শখ হয়েছে, আমাদের এখানে টেনে এনেছে এই রোদে নিচে লোলা। এদের শখ হয়েছে এরা আজকে ইলিশ মাছ খাবে। কিন্তু আদৌ বাজারে ইলিশ মাছ পাবো কিনা জানি না, তাই রোদের মধ্যে এরা এখন বাজারে এসছে। শুকে থাকতে ভূতে কি নিয়েছে। আর 5 মিনিট হাঁটলেই বাজার। চলো, বাজারের কাছাকাছি এসে গেছি। এই গাছটাকে অবস্থা প্রচুর টিকের অবস্থা। এই যে গাছটার অবস্থা ঠিক এর অবস্থা। কুজো নাকি? কুজো না, লাইফের এই অবস্থা। ও লাইফে, ঠিক আছে চলো। ফাইনালি আমাদের বাজার কমপ্লিট হয়েছে। গেছিলাম ইলিশ মাছ আনতে, রুই মাছ নিয়ে চলে এসেছি। আসলাম না, রুই ইলিশ মাছ তো নিতেই গেছিলাম, কিন্তু ইলিশ মাছটা পাইনি। পাবেও না, ছিল না। মরাকে জায়গা না, এটা তোদের ভুল। তোরা যদি কালকে রাতে বলতিস তাহলে কালকে তোদের আজকে ইলিশ মাছই খাওয়াতাম। তো মাছ না নিলে মাছ নেই তো পারতে কি নিতাম। চলো, আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজার হয়ে গেছে, এখন আমি আর কিছু শুনতে পাচ্ছি না। ওটা বাজে জানো 12:30। মাত্র বাড়ি আসলাম, বাইরে প্রচণ্ড পরিমাণের রোদ, মাথা ব্যথা ধরে গেছে 10 মিনিটের জন্য। আর আমি তার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর এখন একটু বাতাসাবে যাবো, জানো তো, কুট্টুসের বাবার জন্য বাতাসাবে যাবো। ওরা যখনই আসবে বাড়িতে ওদের একটুখানি বাতাসাবে যেন জল দেবো। তো চলো, এখন রান্না বান্না সব করতে হবে, কাজও মোটামুটি সব পড়ে রয়েছে, করতে হবে। একদিকে রান্না করবো, একদিকে কাজ করবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে এসে গরমের কথা বলার মতো নয়, এত গরম। ঠিক আছে, এই হচ্ছে বাজার। এই যে নিয়ে এসছি একটা কাঁচা আম, টক হবে। ভেন্ডি এনেছি, শসা এনেছি, পেঁয়াজ এনেছি, পেঁয়াজটা ছিল না ঘরে। রসুন এনেছি। আর ওদিকে ভাত বসালাম, আর মাছটা ওখানে ধুয়ে রেখেছি, পরে দেখাচ্ছি। এখন চলো সবজিগুলো একটু কেটে নিই। এই দেখো মাছ, এই যে এখানে রয়েছে রুই মাছ। রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। এই যে এদিকে টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওদিকে আদা রসুনের একটা পেস্ট আছে, সেইটা দিয়ে হবে মাছের ঝোল আলু দিয়ে। আমের টক হবে, ভেন্ডি ভাজা হবে। এদিকে ভাত হয়ে গেছে, ও দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো রান্নাবান্নাগুলো করে নিই। অনেক কাজ পড়ে রয়েছে, কিছু আজকে শেয়ার করছি না, ঝপঝপ করে রান্না করে নিই। চলো, তো এই আমার রান্নাবান্না কমপ্লিট। কি কি রান্নাবান্না করে চলো দেখি। ভাত, এখানে রয়েছে আমের টক, পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা,
রুই মাছের আলু দিয়ে তরকারি, ঝোল ঝোল। এখন সবাই খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে রান্নাবান্নার ফাইনাল লুক। চলো আমরা সবাই একটু খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে সন্ধ্যা না, এখন রাত হয়ে গেছে, এখন বাজে 8টা। আর এরা ফাইনালি আজকে বাড়ি চলে যাচ্ছে। তো এদেরকে ফাইনালি এরা বাড়ি চলে যাচ্ছে। হাসছে ঠিকই, কিন্তু মনটা একটু খারাপ। তো এদেরকে তুলতে যাব ইকো পার্কে 1 নম্বর গেট থেকে, এদেরকে বাসে তুলে দিতে যাব। তার জন্য ভাবলাম চলো ইকো পার্কের পেছনটা একটুখানি ঘুরবো, ঘুরে ওদেরকে বাসে তুলে দিয়ে আমরা বাড়ি চলে আসবো। ওই তো নিউ টাউন, এদিকে টাকা টাটা করে দাও। ঠিক আছে, তো চলো আমরা এখন সবাই যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। আবার সেই আগের দিনের মতন, আবার সেই আগের দিনের মতন 5 জন একটা বাইকে, বুঝেছো? আগের দিন আমরা তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম যে আমরা 5 জনে একটা বাইকে উঠে গেছি। তো আজকেও সেই জিনিসটাই আজকেও হবে, আমরা 5 জনে একটা বাইকে উঠবো। ঠিক আছে, হলো? কুটুস জুতো পরছে, হাই করো। তো চলো আমরা এখন বেরোচ্ছি। চলো চলো, সব কিছু ঠিকঠাক করে নিয়েছিস তো? থাকলে কালকে তো কুচু ডিউটি আসবে, পাঠিয়ে দেবো। এইখানে সব রেকর্ড হচ্ছে। এই সবাই মিলে একটু দাঁড়া, সেলফি নিয়ে দাঁড়া ওইখানে সেলফি। এটা হচ্ছে নিউ টাউন রাস্তা, আমার সব থেকে প্রিয়। ঠিক আছে, আমরা এখন আছি ইকো পার্কের 4 নম্বর গেটের ঠিক পেছন সাইডটায়। আমরা ইকো পার্কের পেছনটায় যাবো ভেবেছিলাম, কিন্তু আজকে সোমবার ভুলে গেছিলাম, পেছনের গেটটা বন্ধ, তাই জন্য আমরা এই দিকটা এসেছি। আর এখানে চা খাচ্ছে, চা অলমোস্ট খাওয়া শেষ। ঠিক আছে, নিলাম। এখানে সেরকম কিছু নেই, সমস্ত দোকানপাট বন্ধ। দেখো এখানে সব দোকানই বন্ধ, মাত্র 2টো দোকান খোলা। তার জন্য আমরা এখান থেকে নিলাম একটা ডিম টোস্ট, সবাই মিলে খাবো। রিঙ্কি আয়, তাড়াতাড়ি চলো, ওরা আবার বাড়ি যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নি। ফাইনালি এরা এখন বাসে উঠবে। ওই দেখো, ওই যে চলে গেল, ওই যে ওই যে ওই যে। এবার আমরাও বাড়ি যাব, কিন্তু বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। দোকান বাইরে ঝড় হচ্ছে, বাইরে ঝড় হচ্ছে। দিয়ে পরিষ্কার করতে হবে বন্ধুরা। আমরা বাইরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে,
আমরা এটা কোথায়? ইকো পার্ক গেট 4। আমরা ইকো পার্কের 4 নম্বর গেটে সাবওয়েতে ঢুকে বসে রয়েছি। আমার বাইক রয়েছে সেই রাস্তায়, আর আমরা এই সাবওয়ের ভেতরে দাঁড়িয়ে রয়েছি ভয়ের চোটে। কুট্টুস এতক্ষণ হেভি কাজ ছিল। আমরা সাবওয়ের ভেতরে সবাই দাঁড়িয়ে রয়েছি 3 জনে। বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ঝড়টা হচ্ছিল, এখন ঝড়টা একটু কমেছে, বৃষ্টি হচ্ছে। যখনই বাইরে কোথাও বেরোই তখনই কালবৈশাখী ঝড় হতে হয়। আমরা কোনো সময় কালবৈশাখী ঝড়ে ঘরের ভেতরে থাকতে পারি, কোথাও না কোথাও থাকি। কোনো সময় বেড়ার ঘরে, কোনো সময় অ্যাসবেস্টারের ঘরে, কোনো সময় রাস্তায়, আর এখন সাবওয়ে। ঠিক আছে, আমরা কালবৈশাখী ঝড় কোনোদিনও ঘরে বসে দেখি, বুঝেছো? এরকম মারাত্মক লেভেলের যখন ঝড় হয় তখন আমরা বাইরেই থাকি। এরা তো টেনশন হয়ে যায় ঝড় হলে, আর ইনি এতক্ষণ কাঁদছিল। এসেও ফেসে গেছে। ওদেরকেও ছেড়ে দিয়েছি, ওরাও মাঝ রাস্তায় গিয়ে হয়তো মনে হয় আটকে গেছে, আর আমরা নিজেরাও ফেসে গেছি। তাড়াতাড়ি করে কমে গেলে আমি বাড়ি যাব। আমরা এখন ওপরে দাঁড়িয়ে রয়েছি আর কুটুস নিচে। ওই যে, আর আমরা ওপরে দাঁড়িয়ে রয়েছি। এতক্ষণ নিচের ওইখানটাতে দাঁড়িয়েছিলাম, যে আমরা ওপরে এসে দাঁড়িয়েছি। আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝড় কমেছে। আমরা বাড়ি আসলাম এইমাত্র। প্রায় এক থেকে 1.5 ঘন্টার উপরে আমরা বৃষ্টিতে ঝড়ে আটকে ছিলাম। এই এখন বাড়ি আসলাম, একটু বৃষ্টিটা কমলো, তারপর আমরা সব বাড়ি আসলাম 3 জনে। বাড়ির সমস্ত ছাদ একদম পুরো ঝড়ের অবস্থা খারাপ। অনেক কিছু ছাদ থেকে উড়ে আশেপাশে সব পড়ে রয়েছে। আমার এই পেছনের ট্যাঙ্কির ওপরে টালি ছিল, সেই টালি অনেকগুলো ভেঙে গেছে। ঠিক আছে, এখন চেঞ্জ করব, খাবো, শুয়ে পড়বো। ঠিক আছে, কি অবস্থা আজকে ঝড়ে আমার বাড়ির যা পরিস্থিতি, সেটা কালকে সকালে তোমাদেরকে আমি শেয়ার করব। মানে কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমার বাড়ির পরিস্থিতি কি। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওবেলার মাছের ঝোল ছিল, ভেন্ডি ভাজা ছিল, চাটনি ছিল, শুধু এসে দুটো ভাত করলাম, করে আমরা খেলাম। আজকে অনেক রাত হয়ে গেল, 12:10 বাজে। কাল সকালে আবার কুট্টুসের পরীক্ষা আছে। চলো এখন আমরা শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, শুভরাত্রি, টাটা সবাইকে।